বিসমিল্লাহির রহমানির রহিম। সংসার হিসাব করে চালানো গেলেও কিন্তু জীবন হিসাব করে কখনোই চালানো যায় না, কারণ আমরা কেউ জানি না কাল কি হতে চলেছে বা কাল কি হবে। সেটা একমাত্র উপরওয়ালাই ভালো জানেন, আর তিনিই সবচাইতে উত্তম পরিকল্পনাকারী। দেখুন, এই বৃষ্টির জন্য আমরা কতই না হাহাকার করি, আর সেই বৃষ্টির জন্য এখন বারবার আল্লাহর কাছে ফরিয়াদ করছি যে আল্লাহ, তুমি আর বৃষ্টি দিও না, আর বৃষ্টি তুমি দিও না। তো আসলে আমাদের চাওয়াই যে সব সময় পূরণ হবে তেমনটা না। আমাদের চেয়ে আল্লাহ ভালো জানেন, আমাদের যে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আল্লাহ যা ভালো মনে করবেন আমাদের জন্য উত্তম হবে, সেটাই মেনে নেওয়া। সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। যদিও কেউ যদি বন্যা আক্রান্ত নাও হয়ে থাকেন, তাদের কিন্তু মন মানসিকতার অবস্থা একটুও ভালো নেই, আমি জানি। কারণ আমার দেশ ভালো নেই, দেশের মানুষ ভালো নেই, সুতরাং আমরা কেউই ভালো থাকার কথা না। তারপরেও কিন্তু জীবন চলছে, জীবনের মতো সব কিছুই করে যেতে হচ্ছে। যেমন আমি অসুস্থ থাকা অবস্থায় কিন্তু কাজ আমার থেমে নেই, আমাকে কোনো না কোনোভাবে কাজগুলো করতেই হচ্ছে। হয়তোবা এর জন্য কষ্টটা অনেক বেশি হচ্ছে, কারণ অসুস্থ থাকা অবস্থায় সবাই কিন্তু রেস্ট নেয় বা শুয়ে থাকে, কারণ তার এমনিতেই তখন শারীরিক অবস্থা খারাপ থাকে, শুয়েও তার শান্তি হয় না। আর সে জায়গায় আমার কিন্তু কাজগুলো কন্টিনিউ করেই যেতে হচ্ছে। তার উপরে দেখলাম যে আজকে ডাইনিংয়ের এই জানালাটা বেশ কয়েক বছর যাবৎ আপনাদের ভাইয়া খুলতে দেয় না। আসলে সংসারটা আমার হলেও অনেকটাই সে নিয়ন্ত্রণে রাখে। যদিও বর্তমান যুগের মেয়ে বলে অনেকেই মনে করে থাকেন সে হয়তো আমার কথায় উঠে বসে, আমার কথাই হয়তো বা সংসারে বেশি প্রাধান্য পায়, কিন্তু তা না। তার যেটা ইচ্ছা হয় সে সেটা আমাকে করতে দেয়, অন্যথায় কিন্তু করতে দেয় না। যেমন আমি চাইলেও সব দরজা জানালা খুলে রাখতে পারি না, আবার চাইলেও বন্ধ করতে পারি না, এমন একটা অবস্থা। সে যখন বলবে তখনই কিন্তু সেটাই করতে হয়, আর করি সেটাও। যেমন কয়েক বছর যাবত এই জানালাগুলো সে খুলতে দেয় না, কারণ এই জানালাগুলো ভালো করে মেলা যায় না। উপরে যেই সানশেডটা করা, সেটা আসলে ভালোভাবে করা হয়নি মিস্ত্রিদের কারণে। সেটা একদিক থেকে উঁচু হওয়ার কারণে কিন্তু পুরোটা জানালা খোলা যায় না। দেখতেই পাচ্ছেন জানালার পার্ট সামান্য কিছুটা খোলা, কিন্তু আমার কাছে মনে হয় তারপরেও তো ঘরের এই পাশটা খোলা থাকলে দেখতেও সুন্দর লাগে, আলো বাতাসও চলে আসে। যেহেতু এই ডাইনিং রুমের দরজাটা খোলা পড়ে না বেশি একটা, কারণ আমি বাচ্চাদের নিয়ে একা একা বাসার মধ্যে সব দরজা যদি খুলে রাখি তাহলে কে কখন কোন ধরনের দুর্ঘটনা ঘটে। আর দেখা যায় আশেপাশে বিড়ালও আছে, তো বিড়ালগুলো চলে আসলে কিন্তু ডাইনিংয়ে যেহেতু খাবারগুলো থাকে সেগুলো আবার খেয়ে নিয়ে যাবে। তো এইসব ঝামেলা এড়ানোর জন্য কিন্তু এই ডাইনিং রুমটা এক কথায় বলতে গেলে আবদ্ধই থাকে। তো কাজের কথার ফাঁকে একটি কথা বলে নেই, আমার যেহেতু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে আছে, তো সেজন্য আমার কথার ভয়েসটা একটু অন্যরকম শোনা যাচ্ছে। সেজন্য ক্ষমা প্রার্থনা করি আপনাদের কাছে। যদি কারো খারাপ লাগে তাহলে স্কিপ করে চলে যাবেন। আর আমার যেসব আপুরা আমাকে ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। আর যারা আমার চ্যানেলে নতুন, আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, প্লিজ পুরোটা ভিডিও দেখবেন স্কিপ না করে। হয়তো ভিডিওর কোনো একটি অংশ হলেও ভালো লাগতে পারে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে একটি ক্লিক করে। আর একটি লাইক দিতে অবশ্যই ভুলবেন না। তো এই অনুরোধগুলো আসলে আমরা অনেক সময় করে থাকি ইউটিউবাররা, যে মানার আসলে সে এমনিতেই মেনে নেয়, আর যে অনুরোধগুলো না রাখার সে কিন্তু রাখে না। তো যেহেতু এই গ্রিলগুলো একেবারে নোংরা হয়ে আছে, এর জন্য আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে ভালো করে এগুলো মুছে নিয়েছি। তবে আমি বাহিরে গিয়ে যদি ভালো করে জানালাটা মুছতে পারতাম বেশি ভালো হতো, কিন্তু তা আসলে আমার পক্ষে করা হচ্ছিল না, কারণ বাবু আমার আগে আগে চলে যায়, এরকম একটা অবস্থা। এই কাজগুলো যে করেছি তাকে নিয়ে আমার অনেক কষ্ট হয়েছে। একে তো শরীর ভালো না, দ্বিতীয়ত সে আমার পায়ের সাথে লেগে থাকে, তাকে বারবার আলগিয়ে আমি এখান থেকে ওখানে রাখি, তারপর আমি পা বাড়াই, নয়তো আমি একটা পাও কিন্তু সামনে এগুতে পারি না, এরকম একটা অবস্থা। ওই যে দেখতেই পাচ্ছেন সে কিন্তু এখনও আমার সাথেই আছে, আমি তার পাশ কাটিয়ে তারপর এখানে আসলাম। তো আমি পর্দাটা লাগিয়ে নিয়েছি। আমার আসলে এটা ইচ্ছে যে আমি এই জানালাটা সবসময় ওপেন রাখবো, সেজন্য আমি পর্দা লাগিয়ে নিয়েছি যাতে করে একটু সুন্দর দেখায়। সে আসলে এই জানালা খুলতেও দেয় না, এই জানালার মধ্যে পর্দাগুলো আমাকে লাগাতে দেয় না। তো আজকে যেহেতু সে বাসায় ছিল না, আজকে আমি ভেবেছি যে এটা আমি আজকে নিজের উদ্যোগে করে ফেলবো।
তারপর যখন দেখবে সুন্দর লাগছে তখন আর কিছুই বলবে না। তো এমনটাই কিন্তু হয়েছে। তো এখন আমি ডাইনিংটা ভালো করে মুছে নিচ্ছি। আসলে এই কাজগুলো প্রতিদিন করলেও কিন্তু প্রতিদিন ভিডিও করা হয় না, আর সেই সাথে প্রতিদিন না করলে এই কাজগুলোতে অনেক বেশি ধুলোবালি, অনেক বেশি নোংরা হয়ে যায়। যেমন পরবর্তীতে করতে গেলে অনেক কাজ একসাথে চাপ পড়ে যায়। আর আমার ঘরের জিনিসপত্র আর বাচ্চাদের নিয়ে আসলে আমার প্রতিদিন আমার ঘরের প্রতিটা জিনিস পরিষ্কার করা সম্ভব হয় না। বিভিন্ন সেক্টর ভাগ করে কিন্তু আমার এগুলো ক্লিন করে নিতে হয়। কখনো রান্নাঘর, কখনো ডাইনিং, কখনো বেডরুম, এরকম করেই কিন্তু করতে হয়। নয়তো আমি সময় কিন্তু করে পারি না। কারণ এই কাজগুলো নিয়ে কিন্তু সারাদিন বসে থাকলে হয় না, দুপুর 12টার মধ্যে এই কাজগুলো শেষ করতে হয়, সেই সাথে রান্নাবান্না তো আছেই। তো এই হলো আমার ডাইনিংয়ের নতুন লুক। আমি কিন্তু নতুন করে আমার ডাইনিংয়ের এই পাশটাকে সুন্দর করে নিয়েছি। আসলে রুমগুলো ছোট হওয়ার কারণে আপনাদেরকে আমি ওভাবে দেখাতে পারি না, তবে একদিন আমার হোম ট্যুর দেওয়ার ইচ্ছা আছে। অবশ্যই আমার পাশে থাকবেন, তাহলে দেখতে পারবেন আমার এই গরিবের মধ্যবিত্ত বলতে আমরা নিম্ন মধ্যবিত্তই এখন বর্তমানে, নিম্ন মধ্যবিত্তর পরিবারটা কিভাবে নিয়ে কিভাবে চলছি। তবে যার যা আছে তা নিয়ে আলহামদুলিল্লাহ, এবং কি তা নিয়েই সুখী থাকাই কিন্তু জীবন। আমাদের আশা থাকতেই পারে আমরা এটা করব ওটা করব, কিন্তু অনেক বেশি উচ্চবিলাসিতার আশা না থাকলেও ছোট ছোট অনেক আশা কিন্তু থেকে থাকে। যেমন আমার এখন বর্তমানে একটাই আল্লাহর কাছে চাওয়া, যাই টুকটাক একটু আর্থিক সমস্যা আছে সেটা আল্লাহ যাতে খুব দ্রুত মিটিয়ে দেয়। আর বাড়ির যেই ঘরটাতে থাকি বর্তমানে, এই ঘরটাতে একটা ছাদ দিতে পারলে আলহামদুলিল্লাহ। এর উপরে উঠতে পারি আর না পারি, এইটুকুতেই আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ যদি এইটুকু আমাকে তৌফিক দেয় কখনো। তো এর বেশি আসলে অনেক কিছু করার এত ইচ্ছাও আমার নেই, বাকিটা আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি। আল্লাহ যখন রিজিকে যা রাখবে তখন তাই হবে। তো এখানে সকালের নাস্তার জন্য আমি 2টা চাপটি বানিয়ে নিয়েছি। যেহেতু বাসায় কেউ নেই, আমি একাই নাস্তা করব, সেজন্য আমি প্রথমে ওগুলো করে নিয়েছি, আর এর পাশাপাশি বাবুর রান্নাবান্নাটাও সেরে নিয়েছি। তারপর এখন নাস্তাটা করে আমি ওষুধ খেয়ে নিব, কারণ আমাকে অনেকগুলো ওষুধ খেতে হয়। তো নাস্তাটা আমাকে এর জন্য একটু তাড়াতাড়ি করতে হয়। এর মধ্যে আবার আব্বু চলে এসেছে। আমি অসুস্থ সেটা কিন্তু আমি বাড়িতে জানাইনি, সেজন্য আমি এই কতদিন বাড়িতে ফোনও দেইনি, কারণ আমার শব্দটা শুনলেও হয়তো বুঝে যাবে। কিন্তু আসলে যেটা জানার সেটা অবশেষে জেনে গেছে। গতকালকে কিন্তু আব্বু আবারও এসেছিল, আজকেও এসেছে, কালকে এসেছিল। এসে যখন আমাকে ফোন দিয়েছে, ফোনে আমার শব্দটা শুনতে পেলো যে আমি অনেক অসুস্থ, সেই সাথে বাবু অসুস্থ, মেয়ে অসুস্থ। তো কালকে আসলে এসে দেখে গেছে, দেখার পরেও কিন্তু আবার আজকে মা দুধ কিনে দিয়েছে, সেই সাথে মাছ দিয়ে দিয়েছে, কাঁচা তরকারি দিয়েছে, আর রান্না করেও খাবার দিয়ে দিয়েছে। একটা ডিবার ভিতরে সে পোলার চাল দিয়ে দিয়েছে, কারণ পোলার চালটা রান্না করেনি মা, একটু তেলটা রান্নায় বেশি ব্যবহার করে। তো আমার বাচ্চারা আসলে বেশি তেলের পোলাও বা তেলের খাবারটা ওরকমভাবে খায় না, সে কারণে তো ওরা একটু নাক ছিটকাবে, সেজন্য সে বলছিল যে ও একটু কষ্ট করে পোলাওটা রান্না করে দিবে মেয়েদের। আমি আসলে সেটা আর করলাম না, আমি শুধু মাংসটাই রান্না করে দিলাম। তো মা মাংস রান্না করে দিয়েছে আর দুধ দিয়ে দিয়েছে যাতে করে আমি খাই। আর কালকে কিন্তু আব্বু আনারস, আমড়া এগুলো নিয়ে এসেছিল, খাবার দাবার নিয়ে এসেছিল। তো এই তো আজকে দুপুরে আমাদের এগুলোতেই হয়ে যাবে। তো আমার ভিডিওটি যদি একটু আপনাদের ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ সবাইকে।